আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, রিলস ভিডিও আপলোড করার সময় অবশ্যই 5টি সেটিংস চালু করে দিতেই হবে। তা না হলে রিলস ভিডিও কোয়ালিটি ফুল হওয়া সত্ত্বেও ভাইরাল হবে না। কষ্ট করে রিলস ভিডিও তৈরি করলেন, সেই রিলস যদি ভাইরাল না হয় তাহলে আপনিই বেশি কষ্ট পাবেন। ফেসবুকে কাজ করার মন মানসিকতা হারিয়ে ফেলবেন। চলুন চলে যাই একটি রিলস ভিডিওতে কোন সেটিংসগুলো আপলোড করার সময় চালু করে দিতে হবে মাস্ট বি। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকন আছে, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাজ ইউ আর্নড সি ওয়ালে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন লেভেল 3 1K ভিউজ। এখানে আপনাদের 3K ভিউজ আছে। 3K ভিউজ থেকে অবশ্যই আপনারা রিলস ভিডিও আপলোড করবেন, কারণ 3K ভিউজ থেকে রিলস ভিডিও আপলোড করলে ফেসবুক নিজেই 3000 অডিয়েন্সের কাছে আপনার রিলস ভিডিও পাঠাবে। আমি যেহেতু নতুন একটি প্রোফাইল খুলেছি, এখনও আমার রিলস 1K বা 2K হয়নি, সেজন্য আমার 1K এই অপশনটা রয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমার তো 3K আসেনি। আপনাদের রিলসগুলো একটু চেক করে দেখবেন যে আপনাদের রিলসগুলো কি আসলেই 1K 2K ভিউজ হয়েছে। 1Kতে ক্লিক করুন, অথবা কি করবেন, ব্যাকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশন হাব। এখান থেকেও কিন্তু রিলস ভিডিও, যারা নতুন পেজ খুলেছেন বা প্রোফাইল খুলেছেন, তারা কিন্তু ইন্সপাইরেশন হাব থেকেও যদি আপনার রিলস ভিডিও আপলোড করেন, প্রাথমিক পর্যায়ে এখান থেকেও রিলস ভিডিওতে ভিউজ পাওয়া যায়। ইন্সপাইরেশন হাবে ক্লিক করুন। একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন ইউজ হ্যাশট্যাগ, যেগুলোতে বেশি ভিউ হয়েছে সেগুলোতে আপনারা ক্লিক করবেন। এটাও ভালো, এই যে মিলিয়ন পরিমাণ ভিউজ হয়েছে। এখানে আপনি ক্রিয়েট এ রিল, এখানে ক্লিক করুন। এরপর এই যে গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, গ্যালারি অপশনে ক্লিক করুন। এরপর একটি রিলস সিলেক্ট করুন। আমি একটি রিলস সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করুন। অ্যাড মিউজিকে ক্লিক করুন। এখানে কিছু মিউজিক দেখতে পাচ্ছেন। এখানে যাদের পারমিশন আছে তারা ইউজ করবেন, আর যাদের পারমিশন নেই তাদের ইউজ না করাই ভালো। ব্যাকে চলুন, আবার ব্যাকে যান। এরপর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট অপশনে ক্লিক করুন। রিলসের উপর অবশ্যই কিছু না কিছু লিখে দিবেন। এটা লোগো কিভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে একটি রিলস তৈরি করেছি। লিখে দেব যে কিভাবে লোগো রিমুভ করবেন। তারপর ওকে, আমি এটা এখানে দিলাম, অথবা উপরেও দিতে পারি, নিচেই দিই। তারপর নেক্সট অপশনে ক্লিক করুন। টাইটেল অবশ্যই দিতে হবে, ছোট্ট একটা টাইটেল দিবেন, কিভাবে লোগো রিমুভ করবেন। তারপর হ্যাশট্যাগ দিন, হ্যাশট্যাগের উপর হাত দিলাম। এখানে আমি টাইটেল দিয়েছি কিভাবে লোগো রিমুভ করবেন। এরপর আমি হ্যাশট্যাগ দিয়েছি রিলস ভিডিও, ফেসবুক রিলস FPY এবং আমার চ্যানেলের নাম সুরাইয়া টেকনোলজি। এখানে কাজ শেষ। এরপর এই যে দেখতে পাচ্ছেন মেনশন, আপনি একজনকে মেনশনও করতে পারেন। মেনশনে ক্লিক করুন। যে এখানে যে কোনো একজনকে আপনি মেনশন করতে পারেন, যাকে আপনি মেনশন করলে কোনো কিছু মাইন্ড করবে না, সে খুশি হবে। যাকে তাকে মেনশন করবেন না। এরপর দেখতে পাচ্ছেন শিডিউলিং অপশনস, অ্যারোতে ক্লিক করুন। রিলস ভাইরাল হয় সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে যদি আপনি রিলস আপলোড করেন, আর সকাল 9টা থেকে 10টার মধ্যে যদি রিলস আপলোড করেন, সেই রিলসগুলো ভাইরাল হয় বেশি। আগে তৈরি করে রাখলেন, তারপর শিডিউল করে রাখলেন। এখানে যে চাপ দিলে পারে আপনার আসবে, টাইম আসবে, তারপর টাইম সেট করে আপনি এখানে রেখে দিলেন। আপনি যে টাইমটা সিলেক্ট করে রাখবেন সেই টাইমে পোস্টটা আপলোড হয়ে যাবে। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এ পোল অপশানে ক্লিক করলে ইয়েস, নো, ভালো, খুব সুন্দর এইসব লিখে দিতে পারেন। ট্যাগ পিপুল এটা না করাই ভালো। যদি কেউ আপনার ট্যাগটা রিসিভ করে খুশি মনে, তাহলে ট্যাগ করতে পারেন। লোকেশান ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু টাইটেল পেয়েছি, হ্যাশট্যাগ পেয়েছি, 3 নম্বর পয়েন্ট লোকেশান যেখানে লোক সংখ্যা বা অডিয়েন্স বেশি,
ঘনবসতি সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন, সেই এরিয়া সিলেক্ট করবেন। আমি সবসময়ই বলবো যে ঢাকা বাংলাদেশ এটাই আপনারা সিলেক্ট করবেন। ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিন। 3 নাম্বার পয়েন্ট চলে গেল। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাড এআই লেবেল। অ্যাড এআই লেবেল এটা সবাই রিলস ভিডিওতে বলেন, সিম্পল কোনো ভিডিওতে বলেন চালু করে দেয়। এটা যখন তখন চালু করা যাবে না। আপনার ভিডিও যদি এআই দ্বারা নির্মিত হয় বা আপনার ভয়েস যদি এআই দ্বারা নির্মিত হয়, তাহলে তখন আপনি এটা চালু করবেন। এআই দ্বারা নির্মিত মানে আপনি রিলসটা তৈরি করলেন না, অন্যের দ্বারা তৈরি করলেন, মানে এআই দ্বারা তৈরি করলেন, এআই দ্বারা ভয়েস দিলেন সেটা। অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট ছাড়া যেগুলা অন্যের দ্বারা তৈরি, মানে এআই দ্বারা তৈরি, সেটাতে আপনি এটা অন করে দিবেন। নইলে অন করে দিবেন না, সেক্ষেত্রে কিন্তু ভিউজ কমে যায়, ভিউজ হয় না। এরপর অ্যাড টু প্লে লিস্ট, তারপর বুস্ট রিল, এটা আপনারা অন করে দিবেন, এটা তো ফ্রি। তারপর ক্লোজড ক্যাপশন, এটা দরকার নাই। তারপর সি মোর সেটিংস, এটাতে ক্লিক করুন। আর্ন মানি এটা আছে। শেয়ার টু গ্রুপস, শেয়ার টু গ্রুপসে ক্লিক করুন। এখানে বিভিন্ন গ্রুপ দেখতে পাচ্ছেন, শেয়ার করা যায়, কিন্তু এখান থেকে আপনি শেয়ার করবেন না। বর্তমানে এখান থেকে শেয়ার করবেন না। বর্তমানে ফেসবুক অরিজিনাল কন্টেন্টের উপর বেশি গুরুত্ব দিয়েছে। আপনারা যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করতেই চান, নতুন করে রিলস তৈরি করবেন, নতুন করে ভিডিও তৈরি করবেন, নতুনভাবে সব কিছু শেয়ার করবেন গ্রুপে গ্রুপে। যেটা আপনার প্রোফাইল বা পেজে আপলোড করবেন, মনে করেন একটা ভিডিও বা রিলস আপনার প্রোফাইলে আপলোড করলেন, সেইটা আর গ্রুপে দিয়েন না, গ্রুপের জন্য আবার আর একটা রিলস তৈরি করেন। এভাবে আপনারা গ্রুপগুলোতে শেয়ার করবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টপিকস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাড টপিকসে ক্লিক করুন। এখান থেকে যে কোনো 3টি টপিক আপনারা সিলেক্ট করে দিবেন, আপনার ভিডিওর সাথে যায় এই টাইপের। তারপরে যদি মিল না পান কি করবেন, 3টা আছে, এই 3টা সিলেক্ট করলে এই কমেডি, ড্যান্স, মিউজিক ভিডিওস, এই 3টা যদি সিলেক্ট করে দেন, ফেসবুক আপনার রিলসটা বা ভিডিওটা এই টাইপের অডিয়েন্সের কাছে বা এই টাইপের পেজের কাছে সাজেস্ট করবে। অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করে দিন। এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে আমার রিলসটা কোন টাইপের, সেই টাইপের কিন্তু একটা হ্যাশট্যাগ আমাকে দিতে হবেই। যেমন আমি এই যে ফেসবুক রিলস দিয়েছি, ফেসবুক রিলস মানে ফেসবুক সম্পর্কে আমি কথাবার্তা বলেছি, সেজন্য কিন্তু ফেসবুক রিলস এটা দিয়েছি। অবশ্যই এখানে আপনারা রিলসটা যে টাইপের সেই টাইপের একটি হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। আমার 5টি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখানো শেষ। শেয়ার নাওতে ক্লিক করুন, শেয়ার হয়ে যাবে, মানে পোস্ট হয়ে যাবে। এইভাবে যদি প্রপার ওয়েতে আপনারা রিলস ভিডিও তৈরি করে আপলোড করেন, সেটিংসগুলো ঠিকঠাক মতো সেট করে, তাহলে সেই রিলসটা অবশ্যই ভাইরাল হবে। ধৈর্য সহকারে লেগে থাকুন, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে বা রিলস তৈরি করে আপলোড করুন, ভাইরাল হবেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।